রাজনীতিতে খালেদা জিন্দাবাদ। বিরুদ্ধ মতের রাজনৈতিক যে দল সকলকে আমার পৌর বিএনপির পক্ষ থেকে সংস্কার, যে সংস্কার নিয়ে অনেক রকম টালবাহানা চলছে। কিছু লোককে ভুল বোঝানো হচ্ছে যে বিএনপি সংস্কার ছাড়া নির্বাচন করতে চায়, কিন্তু জনগণের কাছে পরিষ্কার নয় আসলে কিসের সংস্কার। সংস্কারের কথা যদি বলতেই হয় তাহলে প্রকৃত অর্থে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার মৃত্যুর পর যখন সিপাহী জনতার অভ্যুত্থানের মাধ্যমে জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতায় তাকে নিয়ে আসা হয়, তখন উনি বহু দলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন। উনি তা না করলেও পারতেন। উনি শেখ মুজিবের যে বাকশাল, সেই বাকশালকেই এক নায়কতন্ত্র দিয়েই উনি দেশটা চালু করতে পারতেন, কিন্তু উনি সংস্কার করেছেন বহুদলীয় গণতন্ত্র দিয়ে। উনি একটা স্বাধীন পররাষ্ট্র নীতির দিকে এগিয়ে গিয়েছিলেন। ৭২ থেকে ৭৫ যে পররাষ্ট্রনীতি শেখ মুজিব রেখেছিলেন ভারত নির্ভর, সেই ভারত নির্ভরতা থেকে বহির্বিশ্বের সঙ্গে, বিশেষ করে মিডল ইস্টের সঙ্গে যে পররাষ্ট্রনীতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন, এইটাও পররাষ্ট্রনীতিতে সংস্কার। যদি আমরা অর্থনৈতিক সংস্কারের কথা বলি তাহলে সেটাও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু করেছিলেন। কীভাবে? বাংলাদেশ থেকে কোনো রকম ম্যান পাওয়ার এক্সপোর্ট হতো না ৭৫-এর আগে। জিয়াউর রহমান ক্ষমতায় এসে প্রথম সৌদি আরব থেকে শুরু করে মিডল ইস্ট কান্ট্রিগুলোর সঙ্গে যোগাযোগ করে, তাদের সাথে সম্পর্ক করে এই জনশক্তি রপ্তানি শুরু হয়েছিল। আজকে আমরা গার্মেন্টসের কথা বলি। বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি গার্মেন্টস। এখন এই মুহূর্তে আমাদের যে এক্সপোর্ট, সেই এক্সপোর্টের 70-80% পয়সা আসে গার্মেন্টস থেকে। প্রায় 40 লাখ নরনারী চাকরি করে গার্মেন্টসে ডাইরেক্টলি। ইনডাইরেক্টলি প্রায় 2 কোটি লোক এই শিল্পের সাথে জড়িত। এইটাও জিয়াউর রহমানের হাত ধরে এসেছিল। তাহলে এই অর্থনৈতিক সংস্কার করেছিলেন জিয়াউর রহমান। হিন্দু মুসলিম ভাই ভাই আমরা একসঙ্গে এই দেশে বসবাস করতে চাই। শুধু বাঁচতে চাই না, বাঁচার মতো বাঁচতে চাই। আমরা আমাদের অধিকার নিয়ে বাঁচতে চাই। আগামী দিনে যদি তারেক রহমানের নির্দেশে এই বাংলাদেশ একটি সুসংগঠিতভাবে সেই সাথে আমি যে কথাটি বলতে চাই, গত 15 বছরে আমরা যারা বিরোধী শিবিরে অবস্থানে বিগত দিনের রাজনীতিতে সেই আওয়ামী লীগের দুঃশাসনে আমরা যখন একটা শহীদ খালেদা জিন্দাবাদ। আজকের এই একটি দফা